হ্যালো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমি একটা লুচি রেসিপি শেয়ার করছি তোমাদের। তবে এই লুচিটা যেভাবে বানিয়েছি সেটা তোমরা দেখতে থাকো। প্রত্যেক মোটামুটি ছুটিতে সকালবেলাতে জলখাবারে প্রায় লোকের বাড়িতেই এই লুচিটা হয়ে থাকে। তবে আমি কিভাবে বানাই তোমরা দেখো, যেটা খেলে তোমাদের কোনো সমস্যা হবে না গ্যাস অম্বলের। আমি হাফ চামচ এখানে 500 ময়দা নিয়ে হাফ চামচ নুন নিয়েছিলাম, আর এখানে জোয়ান আমি নিয়েছি 1 চামচ, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। শিলনোড়াতে আমি গুঁড়ো করে নিয়েছি, কারণ অল্প জিনিস মিক্সিতে গুঁড়ো করা একটু অসুবিধা। আর এখানে নিয়েছি গোলমরিচ 1 চামচ গুঁড়ো করে, আর এখানে 2 টেবিল চামচ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার ময়ামটা খুব ভালোভাবে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 টেবিল চামচ সাদা রিফাইন তেল এখানে ঢেলে দিলাম। এটা দিয়ে এবার আমি খুব ভালো করে ময়াম করে নেব। ময়ামটা এমনভাবে করতে হবে একেবারে যাতে পুরো মুঠো করলে একেবারে সেই ময়দাটা পুরো শক্ত হয়ে যায়, সেভাবে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ময়ামটা করতে হবে। ময়ামটা করার পরে দেখতে পাচ্ছ কেমন শক্ত হয়ে গেছে একদম ময়দাটা। তারপরে এখানে একটু গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মোটামুটি শক্তও নয় খুব নরমও নয়, সেরকমভাবে মেখে নিতে হবে। এই লুচিটা খেলে পরে তোমাদের কোনো সময়ের জন্য গ্যাস অম্বল বা এই ধরনের প্রবলেমগুলো, গলার বুক জ্বালা কিছুই হবে না। আমরা নিজেরা এরকমভাবেই এখন খাই যেহেতু। এবার ময়দাটা মাঝামাঝিভাবে মেখে নিলাম, মোটামুটি খুব শক্ত নয় খুব নরমও নয়, এভাবে অনেকক্ষণ ভালোভাবে মেখে নিয়ে তারপরে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে এবার গোলা লেচি কেটে নিয়ে সুন্দর করে গোল করে নিয়ে বেলে নেব। এভাবে খেলে পরে সত্যি খেতেও যেমন একটা সুস্বাদু হবে, গোলমরিচ আর জোয়ানের একটা টেস্ট তো আছেই, তার সঙ্গে দুটোর জায়গায় যে 2টো লুচি খায় সে 4টে খাবে, যে 4টে খায় সে 6টা খাবেই, কারণ খুবই টেস্টি লাগবে এবং খুবই ভালো লাগবে, খেয়েও কোনো সমস্যা হবে না। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, একেবারে অন্যরকম লাগে, কোনোই সমস্যা হয় না। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও যে তোমরা কে খেয়েছো এভাবে। আর যদি সাবস্ক্রাইব যদি তোমরা না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম পাতলা পাতলা করে আমি লুচিগুলোকে বেলে নিয়েছিলাম, পাতলা পাতলা করে লুচিগুলোকে বেলে নিয়ে তারপরে একটা একটা করে ভেজে নিয়েছিলাম। প্রত্যেকটা লুচিও খুব সুন্দর ফুলবে যেহেতু ময়ামটা খুব ভালো করে দেয়া হয়েছিল। আর এই জোয়ানটা আমি যেহেতু গুঁড়ো করে দিয়েছি তার জন্য লুচিটাতে কোনো বেলার সময় কোনো সমস্যা হয়নি। নইলে পাতলা করে বেলতে গেলে আমি দেখেছি জোয়ান একটু পাতলা করে করতে গেলে একটু ছিঁড়ে যায় বা ফুটো হয়ে যায়, এরকম ব্যাপার হয়, ফুলতে চায় না সেভাবে। তো প্রত্যেকটা লুচি আমি এরকমভাবে ভেজে নিয়েছি। প্রত্যেকটা লুচি ফুলকো মতন তৈরি হয়েছে। আর এর সঙ্গে টমেটো আর কারি পাতা দিয়ে সাদা আলুর তরকারিটা করে নিয়েছিলাম। এর সঙ্গে আলুর তরকারিটা দিয়ে পুরো খাবারটা জমে গেছিল। সকালের জলখাবারে তোমরা এভাবে বানিয়ে নিতেই পারো, তোমাদের কারোরই কোনো সমস্যা হবে না, গ্যাস অম্বলের প্রবলেমটাও তোমাদের হবে না। এভাবে আমি আলুর তরকারিটা দিয়ে পরিবেশন করেছিলাম। এতক্ষণ তোমরা আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থেকো। ধন্যবাদ সকলকে।